এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে মামামের টিফিন করতে হয়েছে, মানে স্কুল নেই তবুও আজকে দুটো পড়া, সকাল 10টার থেকে পড়া আছে আর আস্তে আস্তে প্রায় 2টা বেজে যাবে। তাই ওকে একটু পাস্তা করে দিলাম আর এখন ঘুম থেকে উঠে পড়ে এখন ফ্রেশ হচ্ছে। এবার পাস্তাটা খেয়েও চলে যাবে। আর আজকে ভেবেছি পুরো ঘর বাড়ি সব ঝুল ঝাড়বো, মানে এত পরিমাণে ঝুল হয়ে গেছে। এবার ওগুলো সব পরিষ্কার করবো ভেবেছি। আগে সীমাদি আসার আগে পরিষ্কার করে নিতে হবে, নাহলে সীমাদি তো ঘর মুছে চলে যায়, তখন আবার ঝুল ঝাড়া যাবে না মোছা ঘরে। তো চটপট করে আগে কাজগুলো সেরে ফেলি। টাটা মামাম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একবারে চোখে তাও মনে হচ্ছে ঘুম আছে। এখন তো ঘুম থাকার কথা না, প্রায় 9টা বাজে। 9টা না, 9:30। তাহলে ভাইটাইদের সবকে ফোন করা হয়ে গেছে? হ্যাঁ। ভাইরা রেডি? ঘুমায় সব ঘুমায়? তোমার ভাই না, বুঝতে পেরেছি, স্কুলের ভাইরা? হ্যাঁ ঘুমায়। ও, ঝুল মোটামুটি সপ্তাহে না হলেও 15 দিন অন্তর অন্তর ঝাড়া হয়। তা সত্ত্বেও যে ঘরের মধ্যে এত কী করে ঝুল হয় ভগবানই জানে। আর মানে ডিপ ক্লিন করলেও, পুরো ডিপ ক্লিন করলেও সেই ঝুল হয়েই থাকবে। আজকে পুরো ডিপ ক্লিন করবো না, কিন্তু ঝুলটা মারাত্মকভাবে পড়েছে আমার চোখে, তো সেগুলোকে একটু পরিষ্কার টরিষ্কার করছি। আর মাম্মাম তো চলে গেল পড়তে। আর এই যে ঝুল ঝাড়বো, যে এই যে এই দেখ বলের ঘুম সকালেই ভেঙে গেছে। এরা যদি একটু ঘুমায় তাহলে তো ঘর বাড়িগুলো একটু ফাঁকা থাকে আর একটু কাজটা তাড়াতাড়ি স্পিডে করা যায়। এরা থাকলে হয় বলো, বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে কাজকর্ম হবে সকালে। এই যে সকালের পরিস্থিতি, বাচ্চা কাচ্চা সব উঠে পড়েছে সব। তো এদিকে অনেকটা ঝুল ঝাড়া, বাইরের ঝাড় পোছ ওগুলো সব হলো, এখনও অনেকটা কাজ বাকি আছে। তো এখনও তো সীমাদি আসেনি, দেখি চাটা খাই। চাটা খেয়ে ওই সিঁড়ির ধাপগুলো সব লাল যে লাইজল না, লাল যে হারপিক আছে ওই হারপিক দিয়ে মুছবো হয়েছি। আর ওই যে ওই জায়গাটা যে মেসি হয়ে আছে ওইখানটা পরিষ্কার করতে হবে। আর এই দেখো ছোটু উঠে বসে আছে চা খাবে বলে। কি হলো, তুমি আবার উঠছো কেন? লাডু, কি হলো লাডু? আর লাটুর যে পরিমাণে লোম উঠছে বাবা, কি হয়েছে? ও লাডু, উড়ি 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 উড়ি, ডাকলে হবে না, আমি এখন চা খাচ্ছি। সর সরো 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 সরো, চা পরে হবে, জিপ টিপ বার করলে হবে না, আমি আগে চা খেয়ে নিই তারপর। উড়ি উড়ি বাবাডি, উড়ি বাবাডি, উড়ি উড়ি। নিউ সমস্ত রিপোর্টের একটা প্যাকেট ছিল। এবার রিপোর্টের প্যাকেটটা আমি সোফাতে রেখেছি, কালকে সুব্রত ডাক্তার দেখাতে গেছিলো, এবার রিপোর্টের প্যাকেটটা নিয়ে যেতে হয়েছে। রিপোর্টটা ভেতরে এখন আপাতত কোনো কাজে লাগবে না, আবার নতুন করে রিপোর্ট করাতে হবে। তো ওই প্যাকেটটা কখন যে দেখেছে, আর দেখে নিয়ে পুরো ছিঁড়ে একবারে সত্যানাশ করে দিয়েছে। এমন বদ। নিউ, ওই ছিঁড়েছিস কেন? এই নিউ, ভাইদেরকে আটকানো হয়েছে ব্যালকনিতে, আর সেই দেখে সারা বাড়ি ফাঁকা পেয়ে গেছে। আর এই রকম বদমাশিগুলো ও করছে, ও এই রকম ঠিক বদমাশিগুলো করছে, দেখেছো? এরকম বদমাশি করছে আর জিভ বার করছে, বদমাশি করছে আর জিভ বার করছে। এত বড় বদমাশ, এত বড় বদমাশ। সমস্ত ঘরের ঝুলের থেকে বড় কথা, আমাদের বাড়িতে বিশাল লোম, মানে লাটু ছোটুর এই শীতকাল বলে কিনা জানি না, এত পরিমাণে লোম উঠছে সারা বাড়িতে, পুরো ছড়িয়ে গেছে একবারে লোমে লোম। তো সেগুলো সব পরিষ্কার করলাম, করে এখন যাব হচ্ছে স্নানে। আর ভাবলাম যে জানলা দরজাগুলো একবারে মুছে দিই, তো আর সেটা আর হলো না, টাইমে হলো না। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা আমার খেয়ালই ছিল না যে আজকে আমাবস্যাতে তো ঝুল ঝাড়তে নেই, আমার তো মনেই ছিল না। সীমা দিয়ে এসে বললো, তা এখন আর করা যাবে না, এগুলো কালকে করবো। এখন যাই স্নানটা করে আসি। আর আজকে রান্না হবে ফুলকপি দিয়ে, শীতকালের যে মানে শীতকাল স্পেশাল কই মাছ ফুলকপি দিয়ে। তো সেটা আমিই করবো, আমি বললাম শিপ্রাকে সমস্ত কিছু রেডি করে রাখতে, আমি এসে রান্নাটা করবো। স্নান টান তো কমপ্লিট, স্নান টান করে একদম রেডি দোকানে যাওয়ার জন্য। তবে স্নান টান করে নিয়ে না, তারপরে আমি ভাবছি যে সামনে আমাদের একটা অ্যানিভার্সারির একটা স্পেশাল ব্যাপার, সামনে বলতে এখনও দেরি আছে।
তো কি করা যায় না করা যায়, মানে কোনো বাড়ি সেরকম কিছুই করা হয় না, সেরকম কিছুই করা হয় না। আগের বছর আমরা ছিলাম পুরীতে, আমার বোন কেক কাটিং করিয়েছে পুরীতেই, তো সেটা একটা বড় সৌভাগ্যের বিষয় যে জগন্নাথ ধামে গিয়ে কেক কাটিং। তো এবছর তো সেটা পসিবল নয়, আর সেই যে কেক কেটে এসছি বাড়িতে আর কোনো কিছুই না, সেরকমভাবে কিছু করা হয় না আসলে। কিন্তু এবছরে ভাবছি যে কিছু যদি একটা করা যায়, তো সেটাই ভাবছিলাম যে কি করা যায় না করা যায়, এই নিয়ে একটু আলোচনা চলছিল। আর যদি কিছু করা হয় তাহলে সেটা তো তোমরা দেখতেই পারবে, কোনো অনুষ্ঠান নয়, অন্য রকমের কিছু আর কি। তো এদিকে বসে গেছে দুপুরের রান্নাবাড়ি, ডাল, আর হচ্ছে ওখানে বসেছে বাঁধাকপি, ওই যে পুরো জায়গাটা শিবরা একবারে ভজগটো করে রেখে দিয়েছে। আর হচ্ছে ওই যে বাঁধাকপি কাটা হয়েছে, আর হবে কই মাছ, যেটা করবো আমি, ওগুলো সব রেডি করেই রেখেছে শিবরা, জাস্ট আমি একটু খুন্তি নাড়বো। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট, এটা হচ্ছে সুব্রতর প্ল্যাটার, রুটি, বেগুন ভাজার সাথে ডিমের পোচ। আজকে দোকানে এখনো যাইনি, আর কতদূর যেতে পারবো আজকে সেটার কোনো সিউরিটি নেই, কারণ এখন শিবরা তো চলে গেছে, ওর যতটুকু করার দরকার ছিল সেগুলো করে চলে গেছে। এখন আমি করব হচ্ছে কই মাছের ফুলকপি আর বড়ি দিয়ে ঝোল, আর লাটু ছোটুদের ভাতটা বসিয়ে দিয়েছি, ওদেরটা হলে আমি চটাপট করে রান্নাটা সেরে ফেলি। এদিকে রাখা রয়েছে কই মাছ, বড়ি, ফুলকপি, আলু, আর আদা বাটা, জিরে বাটা। আর এরকম করে সাজানো মাছগুলো দেখছো না, এর কারণ হচ্ছে এই মাছের রেসিপিটা শর্টসে আমি আপলোড করব, তো করে দিয়েছি অলরেডি, তোমরা অলরেডি দেখেই নিয়েছো। তো তার জন্য একটু সাজুগুজু করিয়ে তারপর তো উপস্থাপনা করতে লাগে। তো এদিকে রান্নাবাড়ি প্রায় কমপ্লিট, এখন শুধু কই মাছটা ঝোলে যাবে, তার অপেক্ষা শুধু। আর আজকে ওই ফ্যাসা মাছ কালকে এনেছিল, তো ওইটা এখন ভাজা করব, এখন না, খেতে বসবে যখন, ওরা নুন হলুদ মাখানোই আছে, ওরা যখন খেতে বসবে তখন ভেজে দেবো। ওটা আমি আর মাম্মাম খাই না, তো আমাদের জন্য না, মা আর সুব্রত, মানে মা আর ছেলে মিলে খাবে। তো যাই হোক, এদিকে বসে গেছে হচ্ছে কই মাছের ফুলকপি আলুর ঝোল, ফুটছে, এখন শুধু মাছ আর বড়িগুলো দিয়ে দেবো। তো এদিকে আবার রান্নাবাড়ি করে গেছিলাম একটুখানি এদিক ওদিক একটু ঘুরতে, মানে দোকান প্রায় বন্ধ, সেই মুখে গেছি, এদিক ওদিক একটু ঘুরে আসলাম। আর আজকে রোদের তো একদমই, মানে রোদ তো নেই। আর এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি, এখন দেখা যাক যে কই মাছ কেমন হয়েছে। এই যে এইদিকে আমার মেয়ের আজকে চশমা চলে এসছে, আর আমার মেয়ে হয়ে গেছে এখন চশমিস হয়ে গেছে। আর এখানে এই যে সবাই খাবার দাবার নিয়ে অলরেডি বসে গেছে, এবার খাওয়া দাওয়ার পরে বোঝা যাবে যে কই মাছটা কেমন হলো। এখন বাজে প্রায় 6:30, আর 6:30 তো বেজে গেছে। এবার গেছিলাম একটু ছাদে, যে আজকে একটু জল দিতে হবে নাকি, তা দেখলাম গাছে জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ আজকে সেরকম একটা রোদ ওঠেনি, গাছের গোড়া ভিজেই আছে। তো এসে এই বাসন থালাগুলো মাজলাম, আর এখন চা বসিয়ে দিয়েছি। এখন তো মানে এখন থেকে আর কি সুব্রত কয়েকদিন দুধ চা খাবে না, ওকে দুধ চা খেতে বারণ করা হয়েছে। তো মা আর সুব্রতের জন্য রচা করে দিয়েছে, আর আমি দুধ চা নিয়ে নিয়েছি। আর দুধটা স্টকে অনেকটা থেকে যাবে, আর নুনকেও একটু বেশি করে দুধ দেওয়া যাবে, এই প্ল্যানে ভাবছিলাম আর কি। তো যাই হোক, এটা জোরে বলা যাবে না। আর এই যে চা করে নিয়েছি, এখন একটু চাটা খেয়ে নিই। খেয়ে মাম্মামের সকালে যে টিফিনটা করে দিয়েছিলাম, পাস্তা মানে একটু বেশি হয়ে গেছিলো, ও এটা পুরোটা খাইনি, ওটা একটু গরম করে দেবো। এখন বাজে রাত 12:30, আর আমি ভাবলাম যে মাম্মামের কাছে গিয়ে একটু বসি, মানে ও পড়ছে বসি। আর ছোটু পুরো তাণ্ডব লাগিয়েছে, তাণ্ডব নৃত্য, মানে এই ঘরে চিৎকার করে মাথা খারাপ করে দিচ্ছে, দেখছো তো, ঠিক এইরকম টাইপের অসভ্যতাম করছে। আর যেই দেখছে আমি নেই, মানে আমি না থাকলে ওর মানে ভালোই লাগে না, এরকমটা মনে হয় আমার মাঝে মাঝে, কারণ আমার পেছন পেছন সব সময় ওর ঘুর 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 ঘুর। তো যাতে চিৎকার চেঁচামেচি না করে আমি চলে আসলাম এই ঘরে। আর পাড়ার লোকজন তো নাহলে ধরে বলবে যে যাও এবার তোমরা এখান থেকে বিদায় নাও, ওই ভয়ে আমি চলে আসলাম। আর মাম্মা বলছে, ঠিক আছে অবস্থাটা। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।